हमको शेष एग्जाम और आज के एग्जाम से সবাই মিললাম রেজিস্ট্রেশন থেকে একটু মজা মজা করতে লেট হয়ে গেছে পরে সজীবে ও আমার ফ্রেন্ড ওকে কি রাত হয়েছে তুই একলা যাবি কিভাবে তোকে বাসা আমাকে বাসা একসাথেই যাওয়া যায় তোর আমি নামায় দিব মনে পরে আমরা গাড়ি পাই না দেখি গাড়িটা আসতেছি পরে একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও পরে ও দাঁড়াইছে তোমরা কই যাইতেছো পরে আমরা সব কিছু ভাইঙ্গে কইছি পরে ও আর কথাটা শুনে ওরা টাস কেড়ে দিচ্ছে তারপর দেওয়া রাস্তায় আমার মারি আমার টাইম দিয়া একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে কতগুলো লোক দেখছিল তাও কিছু বলে না আমাদের কিসের সমাজ এটা কিসের সমাজ বলে দুইটা মহিলা দেখছে আমার নিতে ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে আমার মারছে তাও দেখছে তাও কিছু করলো না মহিলা দুইটা কিসের মহিলা হইল ওরা কতজন ছিল? 10 থেকে 10 কমপক্ষে 10 জন হইব আমার ফোন দিয়ে টাকা বাজাতে 10,000 টাকা আর আমি বললাম যে আমার বাবা নাই আমি কইতে এত টাকা আনবো বলে কি তাহলে তোর ফোন দিতে আমি পরে ফোন দিয়া কই কেমন চাই দে বলে দাঁড়া ওরা চাললো না এত খারাপ কোর্স করতেছে তাও লোক দেখছে অনেক অফিস আসছিল অফিসের লোকগুলো দেখছে তাও কিছু বললো না আমার টাইম দিয়ে দিয়েছে তাও কিছু কই না একটা মহিলা আমার সামনে দাঁড়িয়েছে ওই মহিলাটাও কিছু কইলো না এটা কি যে সমাজ আমার বাঁচতে দিল না আমাদের সমাজ এটা কি যে সমাজ বলে যেই বাগানটা আপনাকে নিচে আপনি চিনেন? আমি চিনু এটা কোন বাগান বলেন তো? আমি জায়গাটার নাম চাই না কিন্তু আমি এমনি গেলে চিনবো বাগানটায় ওইখানে একটা অফিস আসছিল ওই অফিসের মানুষগুলো দেখছে এত খারাপ কাজ করতে তাও কিছু বলে নাই আমার এটা কি বন বিভাগ? দেখেন বিগত সময়েও বন বিভাগের মতো একটি জায়গায় সরকারি ভবনের আশেপাশে এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমরা ধর্ষণের ঘটনা শুনেছি এবং শুনে সাথে সাথে আমরা হসপিটালে এসেছি এবং এসে মেয়েটার খোঁজ খবর নিয়েছি। এখন আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে ঘটনাটি একটি চক্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং আমরা মনে করি ফরেনসিক রিপোর্ট আসার পর এটার বিরুদ্ধে যেন পুলিশ আইনগত ব্যবস্থা নেয়, এটা আমাদের দাবি। এবং আমরা আরেকটি বিষয় খুব অবাক হইলাম যে এই রকম একটি প্লেসে কোনো সিসিটিভি ক্যামেরা নাই, কোনো নিরাপত্তা নাই, কোনো কিছুই নেই। তাহলে আসলে আমাদের যিনি নতুন এসপি সাহেব আসছেন ওনাকে আমরা দেখি যে বিশাল বহর নিয়ে উনি চলাফেরা করেন, সামনে এই মন্ত্রীরা যে স্টাইলে চলাফেরা করেন সেই স্টাইলে। তো নিরাপত্তাটা কি শুধু ওনারই দরকার, মানে সাধারণ নাগরিকের নিরাপত্তা লাগবে না? আমি আপনাদেরকে এতটুকু ইনফরমেশন দিতে পারবো, আমার কাছে যেটা ক্লেম করা হয়েছে সে ফিজিক্যাল অ্যাসাল্ট অ্যান্ড সেক্সুয়াল অ্যাসাল্টের ক্লেম করছে। এখন বাকিটা হলো আমাদের যেই ফিমেল ডক্টর এক্সামিনেশনের জন্য, ভিকটিম এক্সামিনেশনের জন্য তার তত্ত্বাবধানে করা হবে এবং মেডিকেল অ্যান্ড আইনি যেসব প্রক্রিয়া আছে সেসব কমপ্লিট করে তারপর একটা ফাইনাল রিপোর্ট করা হবে। তার ক্লেমটা হলো ফিজিক্যাল অ্যাসাল্ট অ্যান্ড সেক্সুয়াল অ্যাসাল্টের। আমি শুনেছি একটা মেয়ে অসুস্থ, তো অসুস্থ মেয়েটা আমি বলছি তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যান, আমরা হাসপাতালে আসতেছি। তো হাসপাতালে আসলাম, এসে ওনার সাথে আমরা ভালোভাবে এখন কথা বলতে পারি না, যেহেতু অন্য অসুস্থ। আমি ডাক্তার সাহেবকে বলছি যে ওনাকে ট্রিটমেন্ট দেন, উনি একটু সুস্থতা বোধ করলে আমি তার সাথে কথা বলবো।